আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা ফেসবুকে এমন কিছু ছোটখাটো ভুল করতেছি যে ভুলের কারণে আমাদের ফেসে অনেক বড় সমস্যা হয়ে আছে, যেটা আমাদের অনেকেরই অজানা বা আমরা অনেকেই জানি না। 2025 সালে ফেসবুক সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি দেওয়ার কথা ছিল। এখন আমরা অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পেয়েছি, অনেকে পাই নাই। যারা এখনো কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পান নাই তাদের জন্য আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আজকের ভিডিওতে এমন কিছু ভুল ধরা হবে যে ভুলের কারণে আপনি এখনো ফেসবুকে অনেকটাই পিছিয়ে আছেন। ভিডিও দেখে যদি আপনার একটু উপকার হয়ে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেক্সট ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন। প্রথমে আমরা ফেসবুক অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। ফেসবুক অ্যাপসটি ওপেন করে নেওয়ার পর আমরা যেভাবে ভিডিও আপলোড করি, এখানে ভিডিও আপলোডে ক্লিক করলাম। আপলোডে ক্লিক করার পরে আমি আমার ভিডিওটা বেছে নিচ্ছি। আমি এখন যে ভিডিওটা আপলোড করে আপনাদেরকে দেখিয়ে দিব। আমরা সাধারণত অনেকে যে ভুলগুলো করে থাকি, ভিডিওটা সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করে নেওয়ার পরে অনেকে আমরা এখানে যে একটি থাম্বনেল অ্যাড করতে হয়, আমরা কিন্তু কোনো প্রকার থাম্বনেল অ্যাড করি না, যার জন্য আমাদের ভিডিওটা সবার কাছে কিন্তু ফেসবুক পাঠাচ্ছে, ভিডিওটার উপর কেউ ক্লিক করে না। ভিডিও সিলেক্ট করার পরে আমরা এখানে অ্যাড অপশনে ক্লিক করে একটা থাম্বনেল সিলেক্ট করে নিতে হবে। আমি ভিডিও অনুযায়ী আমার ভিডিওর থাম্বনেলটা সিলেক্ট করে দিচ্ছি। ভিডিও থাম্বনেলটা সিলেক্ট করার পরে এখন ভিডিওটা কিন্তু অনেকটাই রোমান্টিক দেখা যাচ্ছে। এখন এই ভিডিওটি কোন রিলেটেড মানুষ দেখলে বুঝতে পারবে, ভিডিওটি দেখার মাত্র ভিডিওর উপরে ক্লিক করবে। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে টিলস নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। এখানে 250 অক্ষরের ক্যারেক্টার এখানে টিলস লিখতে হবে, যেগুলো আমাদের ভিডিও ভাইরাল করতে অনেকটাই সাহায্য করবে। এই ভিডিওটা হচ্ছে ফেসবুক সাইটটি ভুল করলে কন্টেন্ট মনিটর সেটা আপনি পাবেন না, তাই আমরা এখানে সেই রিলেটেড কিছু ট্যাগ বসিয়ে দিতে হবে। আমি এখানে সাইটটা ট্যাগ লিখে দিয়েছি ভিডিও অনুযায়ী। আপনারা এভাবে সাইটটা ট্যাগ লিখে দিবেন। এই ট্যাগগুলো লিখলে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার অনেকটাই সম্ভাবনা রয়েছে। আমাদের ভিডিও অনুযায়ী আমরা কিছু ট্যাগ লিখে দিয়েছি। এখন এখানে ডেসক্রিপশন নামে যে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনি একটি ডেসক্রিপশন লিখে দিতে হবে, যেটা আপনার দর্শকরা দেখতে পাবে, আপনাদের ভিডিওর উপরে শো হবে। আমি আমার ভিডিও অনুযায়ী একটা ডেসক্রিপশন লিখে দিচ্ছি। আমাদের ভিডিও অনুযায়ী আমরা এখানে ডেসক্রিপশনটা লিখে দিয়েছি। অনেকেই ভুল করে এই অপশনটি অন করে দেয়। এই অপশনটি অন করলে আপনার এই পেজ বা আইডি থেকে যত টাকা ইনকাম হবে সেখান থেকে 20% কিন্তু ফেসবুক কেটে নিবে। এই অপশনটি একমাত্র কারা সিলেক্ট করবে? যারা ভিডিওটি এআই এর মাধ্যমে ক্রিয়েট করছে, এআই এর মাধ্যমে বানিয়েছে, এই অপশনটি একমাত্র তারাই সিলেক্ট করবে। কেউ ভুল করে এই অপশনটি সিলেক্ট করবেন না। এখন আমরা এখানে সেভে ক্লিক করে এটাকে সেভ করে দিব। ভিডিওটা আপলোড করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু অটোমেটিক ফেলে হচ্ছে। আপনার ভিডিও যদি এভাবে ফেলে হয়ে থাকে, তার মানে এখানে আপনার ভিডিও আপনি দেখতেছেন। এতে আপনার পেজের রিচ এঙ্গেজমেন্ট দিন দিন ডাউন হয়ে যাবে। আপনি কখনোই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটা আপনি পাবেন না। তাই এখানে আপনার ভিডিও আপনি দেখা অপশনটি বন্ধ করতে হবে। সেটা কিভাবে বন্ধ করবেন? বন্ধ করার জন্য এখানে এই লোগোতে ক্লিক করবেন। লোগোতে ক্লিক করলে এখানে সেটিং অপশন দেখতে পাচ্ছেন, সেটিং অপশনে ক্লিক করে দিবেন। সেটিংস অপশনে ক্লিক করার পর এখানে মিডিয়া নামে যে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে মিডিয়াতে একবার ক্লিক করে দিবেন। এখানে ভালো করে লক্ষ্য করুন, আপনার যদি এখানে সিলেক্ট করা থাকে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই, এটাকে আপনি এখানে সিলেক্ট করে দিবেন। নেভার অটো ফেলেই ভিডিও এখানে সিলেক্ট করে দিলে আপনার ভিডিওটার কিন্তু অটোমেটিক ফেলেই হবে না। আপনার পেজ বা আইডির রিচ এঙ্গেজমেন্ট দিন দিন কিন্তু বাড়তে থাকবে। আপনি খুব সহজে কন্টেন্ট মনিটাইজেশন সেটা আপনি পেয়ে যাবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।